আজকে যেটা হবে সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রার প্রথম পার্ট, সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন কিভাবে করব, সেখানে আমার মেনলি দুটো হচ্ছে রুল আছে। এক নম্বর রুলটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ল। ট্রায়াঙ্গেল লটা কি বলছে, আগে আমি স্টেটমেন্টটা লিখে দিই, তারপর এটাকে এক্সপ্লেনেশন করব। ইফ টু ভেক্টরস আর represented by two adjacent sides of a triangle in same order, then third side will give resultant of two vectors in opposite order. বেশ, তাহলে এই জিনিসটার মানেটা কি বললো, আমরা যদি এরকম একটা ট্রায়াঙ্গেল নিই, ধরো এই একটা ভেক্টর হচ্ছে, যে ভেক্টরটাকে আমরা এ নাম দিলাম, আর একটা ভেক্টর আমরা এটা নিলাম, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরকে আমার অ্যাড করতে হবে, ঠিক আছে, এ আর বি। তো এই দুটো ভেক্টর অ্যাড করলে আমি একটা রেজাল্ট্যান্ট ভেক্টর পাচ্ছি, সেই ভেক্টরটার আমি নাম দিলাম সি। তাহলে আমরা লিখতে পারি যে সি ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি ভেক্টর। এবার এই যে সি ভেক্টরটা কোন দিকে হবে, এইখান থেকে ট্রায়াঙ্গেলের হচ্ছে যে থার্ড সাইড, মানে এটা। তাহলে এ এবং বি দুটো হচ্ছে ট্রায়াঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড, দুটো ভেক্টরকে ডিফাইন করছে, আর এরা হচ্ছে সেম অর্ডার, মানে একই দিকে আছে। এটা এই দিকে এরকম করে আছে, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এইটা এইটা। তাহলে এই যে রেজাল্ট্যান্টটা আছে, এই রেজাল্ট্যান্ট সি ভেক্টরটার ডিরেকশনটা কি হবে বলছে, এই দুটোর যা ডিরেকশন তার উল্টো দিকে হবে। তাহলে এ এবং বি যদি এই দিকে হয়, সি এর ডিরেকশনটা কোন দিকে হবে, ক্লকওয়াইজ হবে। তার মানে সি ভেক্টর যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা হবে তার ডিরেকশনটা হচ্ছে এই দিকে হবে। তাহলে এইভাবে আমরা ভেক্টরকে অ্যাড করতে পারি। এবার এ এবং বি ভেক্টর এই দুটোর মধ্যে আমরা অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা। তাহলে এ ভেক্টরটাকে এরকম করে এক্সটেন্ড করতে হবে, কেননা এ ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এইদিকে। তাহলে এ এর সঙ্গে বি এর এই অ্যাঙ্গেলটা আমি যদি থিটা ধরি, তাহলে এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা রয়েছে এর ম্যাগনিটিউডের ভ্যালুটা হবে, যেটা আমাদের মনে রাখতে হবে, এটা নিউমেরিক্যালস করতে গিয়ে কাজে লাগবে। তো এটার ফর্মুলাটা হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। এইটা হবে এর ম্যাগনিটিউড। এইবার এই যে সি ভেক্টরটা আছে, এটা ধরলাম আমরা এ ভেক্টরটার সঙ্গে, এই এখানে হচ্ছে যে এ ভেক্টরটার সঙ্গে আলফা অ্যাঙ্গেল হচ্ছে তৈরি করলো। তাহলে এই ট্যান আলফার ভ্যালুটা যদি আমরা বের করতে চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পারবো ট্যান আলফা ইকুয়ালস টু নর্মাল বাই বেস বা হাইট বাই বেস। তাহলে হাইট এখানে এইটা হবে, তাহলে এটাকে আমরা যদি এরকম করে নিই, এইটা হাইট, তাহলে এইটা যদি হাইট হয়, তাহলে দেখো এই যে ভেক্টরটা আছে এটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে যে হাইপো, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা যদি নিই, তাহলে এটা হচ্ছে হাইপো, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইট। তাহলে এইটা কত হবে, এই জায়গাটা কত হবে, তাহলে এইটা হচ্ছে যে বেস, তার মানে এটা হবে বি কস থিটা, কেননা কস থিটা সমান হচ্ছে বেস বাই হাইপো, ঠিক আছে। তাহলে বেস সমান কি হয়ে যাবে, হাইপো ইন্টু কস থিটা। একইভাবে এইটা হচ্ছে যে নর্মাল বা হাইট, তাহলে আমরা জানি হাইট বাই হাইপো সমান হচ্ছে সাইন থিটা। তাহলে এইটা কত হবে, এই দিকটা হবে বি সাইন থিটা।
তাহলে আমার ট্যান আলফা যদি বের করতে হয় তাহলে এই যে টোটাল ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা নেবো। তাহলে এই ট্রায়াঙ্গেলের ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে যে হাইট বা নর্মাল, তাহলে এইটা বাই হচ্ছে বেস মানে এইটা, তাহলে এইটা কত, এটা হচ্ছে বি সাইন থিটা, আর এইখান থেকে এইটা, তাহলে এইখান থেকে এতটা হচ্ছে এ এর ম্যাগনিটিউডটা, আর এইখান থেকে এইটুকু হচ্ছে বি কস থিটা, তাহলে এ প্লাস বি কস থিটা। ঠিক আছে, এগুলো ম্যাগনিটিউড বোঝালে এরকম মডের ভেতর আমরা লিখবো। তাহলে মডের ভেতর লেখা মানে শুধুমাত্র আমি ম্যাগনিটিউডটাকে বোঝাচ্ছি। তাহলে যদি জিজ্ঞাসা করে যে রেজাল্ট্যান্ট সি ভেক্টরটা এ এর সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করলো, তখন আমি এই ফর্মুলাতে ফেলে করতে পারবো। নেক্সট যে ভেক্টর অ্যাডিশনের যে রুলটা পড়তে হবে সেটা হচ্ছে প্যারালোগ্রাম ল। তো এর যে স্টেটমেন্টটা আছে একই রকম স্টেটমেন্ট অনেকটা, ইফ টু ভেক্টরস are represented by adjacent sides of a parallelogram adjacent side of a parallelogram, then the diagonal will give the resultant vector. রেজাল্ট্যান্ট মানে সাম ভেক্টরটা। তাহলে এটা কিরকম বলছে, ধরো এরকম দুটো ভেক্টর রয়েছে, এই একটা প্যারালোগ্রামে এই একটা সাইড, এটাকে আমরা এ ভেক্টর বললাম, একইভাবে এই একটা সাইড, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বি ভেক্টর বললাম। ঠিক আছে, তাহলে এরা অবশ্যই, এখানে আমরা একটা কথা অ্যাড করতে পারি যে থ্রু দি কমন পয়েন্ট, তাহলে এই যে রেজাল্ট্যান্টটা হবে, তাহলে উইল গিভ রেজাল্ট্যান্ট ভেক্টর থ্রু দি কমন পয়েন্ট, থ্রু দি কমন পয়েন্ট। তাহলে কমন পয়েন্ট মানে কি, এই পয়েন্টটা থেকে স্টার্ট হবে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা এটাকে এরকম করে এক্সটেন্ড করি, এর সঙ্গে প্যারালাল, আবার এর সঙ্গে প্যারালাল এটাকে যদি এক্সটেন্ড করি, তাহলে এটা একটা প্যারালোগ্রাম তৈরি হচ্ছে। তাহলে এর যে ডায়াগোনালটা হচ্ছে, এই ডায়াগোনালটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে দেবে। তো রেজাল্ট্যান্টটাকে আমরা আগে লিখেছিলাম সি, এখানেও আমরা সি দিয়ে লিখলাম। তাহলে আমরা কি লিখতে পারবো, সি ইকুয়ালস টু এ প্লাস বি, সি ইকুয়ালস টু এ প্লাস বি। একইভাবে এর ক্ষেত্রে তোমার আগের যে ট্যান আলফার ভ্যালুটা ছিল, এখানে আমার এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা অবশ্যই, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরবো, দুটো অ্যাঙ্গেলের মধ্যে থিটা ধরবো, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা ধরবো, আর এ এর সঙ্গে হচ্ছে যে অ্যাঙ্গেলটা আলফা ধরবো। তাহলে এ মানে এই অ্যাঙ্গেলটা আমরা আলফা ধরলাম। তাহলে এখানেও ট্যান আলফার ফর্মুলা একই হবে, ট্যান আলফা সমান এ সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এখানে আমি ভেক্টর সাইন দিইনি মাথায়, মানে বুঝে নিতে হবে, শুধুমাত্র ম্যাগনিটিউডটাকে আমি লিখেছি। তাহলে এই দুটো ল হচ্ছে যে মেনলি আমাদের ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে কাজে লাগবে, এবং এখানে আর ম্যাগনিটিউডটা হচ্ছে আগের ফর্মুলাতেই হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা ভেক্টরকে অ্যাডিশন করতে পারি। তাহলে এই দুটো ভেক্টর যদি আমরা অ্যাডিশন করি, তাহলে এই ভেক্টরটা আমরা পাবো, তার যে রেজাল্টটা পাবো সেই ভেক্টরটা এটা। তাহলে আমি কি বলেছিলাম, এটা নর্মাল অ্যালজেব্রা অনুসারে হচ্ছে না। নর্মাল অ্যালজেব্রাতে কি হতো, 2 + 3 যদি আমরা যোগ করতাম তাহলে সেটা 5ই হতো,
কিন্তু এখানে সেরকম হবে না। এখানে দেখো একটা থিটা বলে একটা ফ্যাক্টর আছে, সুতরাং এ এবং বি এর মধ্যে কত অ্যাঙ্গেল হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমার রেজাল্টেন্ট ভেক্টরটা আসবে। এবার এখানে একটা জিনিস আমি বলে দিই, যদি তিনটে ভেক্টর একই ডিরেকশনে দেওয়া থাকে, ধরো এটা এ দেওয়া থাকলো, এইটা বি দেওয়া থাকলো, আর এইটা সি দেওয়া থাকলো, তাহলে সবগুলোর ডিরেকশন দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, এ বি সি। তাহলে সেক্ষেত্রে সবগুলো যদি একই ডিরেকশনে থাকে তাহলে আমরা বলতে পারবো এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 0। এ প্লাস বি ইকুয়ালস প্লাস সি ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস অফ সি। তাহলে এ এবং বি এর যে রেজাল্ট্যান্টটা সেটা মাইনাস সি হবে। তার মানে মাইনাস সি মানে কি, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে যদি আমি উল্টে দিই তাহলে এই টোটাল জিনিসটা আমার এখন কি দিচ্ছে, রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে দিচ্ছে। তাহলে একই ডিরেকশনে যদি হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে সব ভেক্টরগুলো সাম করলে আমরা কত পাবো, 0 পাবো। নেক্সট যেটা আমরা পরের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে সাবট্রাকশন অফ ভেক্টর।